আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম অনেকদিন পরে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা মেইনলি কথা বলবো ন্যারেশন নিয়ে, অর্থাৎ ন্যারেশন চেঞ্জিং। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বর্তমানে। এসএসসি এবং এইচএসসি উভয় ক্ষেত্রেই এই আমাদের ন্যারেশনটা চেঞ্জ করে শিখতে হবে। অল বাংলা রুলস উইথ বাংলা রুলসের সাথে শিখবো। এবং যারা লেমন্স একাডেমির সাথে যুক্ত আছেন তাদেরকে ওয়েলকাম, আর যারা ইতিমধ্যে লেমন্স একাডেমির সাথে যুক্ত নেই তাদেরকে রিকোয়েস্ট করব যে লেমন্স একাডেমির সাথে যুক্ত হয়ে যান ঝটপট। ওকে, আমরা যেটা আপনাদেরকে প্রোভাইড করব অবভিয়াসলি সর্বোচ্চ বেটারটাই প্রোভাইড করবো ইনশাল্লাহ। প্রথমত আমাদের এই ন্যারেশনের ভিডিওটা দুইটা পার্টে আমরা বিভক্ত করব। এক নম্বর পার্ট হচ্ছে ন্যারেশনটা মূলত কি, বা ন্যারেশনের বেসিক যে ইনফরমেশন সেগুলো দেওয়ার জন্য ট্রাই করব। অর্থাৎ প্রথম কথা হচ্ছে ন্যারেশন কি, এটা আমাদের জানা প্রয়োজন যে ন্যারেশনটা মেইনলি কি, তাই না? ন্যারেশন অর্থাৎ ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচ, দুইটা পদ্ধতি এখানে থাকে। এই দুইটা পদ্ধতি আমাদের চেঞ্জ করতে হবে, অর্থাৎ ডিরেক্ট থাকলে ইনডিরেক্ট করতে হবে, ইনডিরেক্ট থাকলে ডিরেক্ট করতে হবে। আসলে এটা যেভাবে চিন্তা করা হয় সেটা হচ্ছে, ধরো একটা ডিরেক্ট স্পিচ নামে একটা কথা আছে। ডিরেক্ট স্পিচটা কি? অর্থাৎ একটা কথা তুমি সরাসরি বলছো, অর্থাৎ বক্তার ভাষা হুবহু উদ্ধৃত করা বা কপি করা। এই যে ডিরেক্ট স্পিচ মানে বোঝাচ্ছে যে একটা বক্তা কথা বলবে, সেই বক্তার কথাটা তোমাকে সেইটাই পুনরাবৃত্তি করতে হবে। উদাহরণস্বরূপ বলা চলে যে, ধরো হি সাইড, সে বলেছিল আই অ্যাম হ্যাপি, অর্থাৎ বা আই অ্যাম ফাইন, আমি ভালো আছি। সো এটাকে তুমি, এটা ডিরেক্ট বলা হয়েছে না, এটাকে তুমি ইনডিরেক্ট বলবা। ইনডিরেক্ট কিভাবে বলবা দেখো, ইনডিরেক্ট আমরা এইভাবে বলতে পারি যে হি সেইড, সে বলেছিল। এখানে দেখো ইনভার্টেড কমা আছে, তাই না? এই ইনভার্টেড কমাটাকে আমরা তুলে দিয়ে এখানে চেঞ্জ করতে পারি। ইনভার্টেড কমা উঠে যে এখানে বসলো কি দ্যাট, এবং এখানে যে কথাটা বলেছিল দেখো হি সেইড, আমি, অর্থাৎ সে বলেছিল আই অ্যাম ফাইন, আমি ভালো আছি। এখানে ইনডিরেক্টেও অর্থাৎ বক্তার কথা পরোক্ষভাবে বলা হয়েছে যে হি সেইড, সে বলেছিল হি ওয়াজ ফাইন, সে ভালো ছিল, তাই না? সো কথা একই না, শুধুমাত্র ঘুরে উল্টে বলা হয়েছে। তবে এখানে কিছু পরিবর্তন তোমরা লক্ষ্য করতে পারতেছো। একটা পরিবর্তন হলো এখানে আয়ের পরিবর্তে হি চলে আসছে। এগুলারও বিশদ নিয়ম আছে, আমরা নিয়মগুলো দেখে নিব। ফ্রেডা হওয়ার কিছু নাই, জাস্ট এটা একটা উদাহরণ ছিল। ওকে, সো চলো দেখি কি কি পরিবর্তন করা যায়। ওকে, এখানে বলছে যে ন্যারেশন, ন্যারেশন পরিবর্তনের 5টি প্রধান ধাপ। ন্যারেশন পরিবর্তনের কয়টি প্রধান ধাপ? 5টি প্রধান ধাপ, তাই না? এই 5টি প্রধান ধাপগুলো আসলে কি কি? এক নম্বরে বলা হয়েছে যে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে, অর্থাৎ চিহ্নিত করা, অর্থাৎ রিপোর্টিং ভার্বটা আমরা কিভাবে চিহ্নিত করব সেটা দেখে নিই। অর্থাৎ রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে আমরা এখানে বলতে পারি সেইড, টোল্ড, তারপরে আক্সড ইত্যাদি। সো ইটিসি, যেটাকে আমরা সংক্ষেপে বলি। আর রিপোর্টিং ভার্বের ধরন, অর্থাৎ রিপোর্টিং ভার্বের যে ধরনটা হবে সেটা হচ্ছে সে, টেইল, আক্স অ্যান্ড ওয়ার্ডার, যেগুলোকে আমরা এখানে V2-তে করেছি, তাই না? সো এই বাক্যগুলোর ধরন হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে লক্ষণীয় এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে লক্ষণীয়। তাহলে দেখো, এটা 3 নাম্বার রুলসে কি বলা হয়েছে যে রিপোর্টিং ভার্বের পাস্ট হলে, অর্থাৎ রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে হয়, কোন টেন্সে? পাস্ট টেন্সে, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন করা হয়, মানে টেন্সের পরিবর্তন করা হয়। অর্থাৎ তোমাকে যদি বলা হয় যে কোনো একটা কাজ অতীতে করা হয়েছে, সেটা কি তুমি বর্তমানে নিয়ে এসে করতে পারবা? না, পারবা না। এই জন্য বলা হচ্ছে যে রিপোর্টিং ভার্ব যদি হয় পাস্ট টেন্সে, তাহলে রিপোর্টেড স্পিচটাও, অর্থাৎ রিপোর্টেড স্পিচ বলতে যে কথাটা আমি বলবো সেটা পাস্ট টেন্সে বলতে হবে, বা একটা টেন্সের পরিবর্তন ঘটাতে হবে, তাই না?
তারপরে দেখো 4 নম্বরে হচ্ছে এখানে আমরা প্রোনাউনের কিছু পরিবর্তন দেখতে পারবো, যেখানে আমরা প্রোনাউনকে পরিবর্তন করব। তারপরে দেখো টাইম অ্যান্ড প্লেস, শব্দের পরিবর্তন করা হয়। টাইম এবং প্লেস অর্থাৎ শব্দ অনুযায়ী পরিবর্তন করা হয়। জায়গা পরিবর্তন করা হইতে পারে, সময় পরিবর্তন করা হইতে পারে। যেমন যদি নাও থাকে তাহলে আমরা পরিবর্তন করে বসাতে পারি দেন, আর যদি টুডে থাকে তাহলে পরিবর্তন করে বসাতে পারি দ্যাট দ্য ডে। বুঝছো? তাহলে এইভাবে আমরা এগুলোকে কি করতে পারি, পরিবর্তন করতে পারি। তারপরে যদি আমরা 3 নাম্বারের নিয়মে চলে আসি, 3 নাম্বার নিয়মে কি বলছে, টেন্স পরিবর্তনের নিয়ম, যেটাকে আমরা এখন শিখবো। টেন্স কিভাবে পরিবর্তন করতে পারি, খুবই গুরুত্বপূর্ণ। এটা সম্ভব হলে তোমরা একটু খাতায় নোট করে নিবা, কেমন? সো রিপোর্টিং ভার্বের পাস্ট হলে, অর্থাৎ রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্স হয় তাহলে তোমরা কি করবা, তাই না? এখন কোয়েশ্চেন্স দেখো, ডিরেক্ট স্পিচ অর্থাৎ যেটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ, অর্থাৎ যে কথাটা তুমি ডেলিভারি করছো সেইটা। আর হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। ইনডিরেক্ট স্পিচ মানে কি, যে কথাটা তুমি ঘুরিয়ে পেঁচিয়ে আবার সেটাই বলবা কিন্তু একটু ঘুরাবা। অর্থাৎ ইনডিরেক্ট অর্থাৎ ডিরেক্ট স্পিচ আর হচ্ছে ইনডিরেক্ট স্পিচ, এই ডিরেক্ট এবং ইনডিরেক্টের উপর বেস করে টেন্সের কি কি পরিবর্তন আসতে পারে সেগুলো নিয়ে একটু আলোচনা করবো, তাই না? তাহলে দেখো এখানে আমরা একটু চেঞ্জ করে নেই, টুল বারে করে নেই। ওকে, সো দেখো এখানে বলা হয়েছে কি, এখানে বলা হয়েছে যে প্রেজেন্ট টেন্স, তাই না? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয় তাহলে আমাদের সেটা রিপোর্টেড স্পিচে অর্থাৎ ইনডিরেক্ট স্পিচে করতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন তোমরা বলতে পারো যে ভাই পাস্ট ইনডিফিনিট টেন্স এটা আবার কেমনে কি, তাই না? এটা কেমনে সম্ভব? সো এটাও সম্ভব। কিভাবে সম্ভব হয়েছে দেখো, আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ সবসময় কিসে হয় বলো তো, ভি অনে হয়, তাই না? ভি অনটা কোনটা, যেটাকে আমরা প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব বলি। কি বলি? প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব বলি, প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব বলা হয়, তাই না? তাহলে দেখো প্রেজেন্ট ফর্ম অফ ভার্বের যে সিম্বল সেটা হচ্ছে ডু এবং ডাজ, এবং পাস্ট টেন্সে যেটা পাই আমরা ডু এবং ডাজের পরিবর্তে আমরা এখানে পেয়ে যাচ্ছি কি, ডিড, তাই না? তারপরে দেখো সেকেন্ড বলা হয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হইলে পরবর্তীতে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ডিরেক্ট স্পিচে যেটা হবে তার উল্টোটা হবে কি, ইনডিরেক্ট স্পিচে। যেমন আমরা জানি, তোমরা যারা ইতিমধ্যেই ভুলে গেছো যে আসলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি আমরা স্ট্রাকচার বলি তাহলে এটা এইরকমটা হয়, অনেকটা সাবজেক্ট প্লাস বি ভার্ব। বি ভার্বের মধ্যে কি পড়ে ভাই, বি ভার্বের মধ্যে পড়ে এম, তারপরে পড়বে হচ্ছে ইস, তারপরে কি পড়বে, এম ইস আর। এটা হচ্ছে তোমার প্রেজেন্টের ক্ষেত্রে, এটা তোমার হচ্ছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এম ইজ আর প্লাস হচ্ছে এখানে আমরা যে আরেকটা ভার্ব নেব, সেই ভার্বের সাথে কি হয়ে যাবে, সেই ভার্বের সাথে হয়ে যাবে হচ্ছে ভাই আইএনজি। কি হয়ে যাবে, আইএনজি। কেমন? এটা একটু মাথায় রাখতে হবে, নাহলে অনেক বিপদ আছে সামনে। আর পাস্ট টেন্সের ক্ষেত্রেও সেম, শুধুমাত্র কি হয়ে যাবে, অজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে গেছে, আর কোনো চেঞ্জ নাই। এটা একটু মাথায় রাখবা। তাহলে প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর যদি ডিরেক্ট স্পিচে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে ইনডিরেক্ট স্পিচ হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। তারপরে দেখি কি বলা হয়েছে, যদি এখানে বলা হয়েছে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনগুলা? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে হ্যাভ এবং হ্যাজ, এটা প্রেজেন্ট বর্তমানের কথা বোঝানো হয়েছে। আর আমরা জানি হ্যাভ ভার্ব প্লাস অলওয়েজ কি হয় ভাই, হ্যাভ ভার্ব প্লাস অলওয়েজ ভি3 হয়। এটা অনেক বেসিক রুলস, এটা যদি না জেনে থাকো তাহলে তো কিছু করার নাই। তাহলে এখন এই যে এখানে বলা হয়েছে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ হ্যাভ হ্যাজ প্লাস ভি3, আর যদি ইনডিরেক্ট স্পিচের কথা বলা হয় তাহলে ইনডিরেক্ট স্পিচে আমরা কিভাবে পরিবর্তন করতে পারি, এই যে প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট আছে, এটাকে আমাদের করে দিতে হবে পাস্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট টেন্সের যে স্ট্রাকচার সেটা হচ্ছে হ্যাড, হ্যাড প্লাস কি হয়, হ্যাড প্লাস ভি3 হয়, তাই না? সো এখানে সেম আইডি রুলসের মতো। আর এগুলো যারা জানেন না তাদের জন্য এক আকাশ পরিমাণ সমবেদনা, কারণ এগুলো খুব বেসিক, আর কিছু বলার নাই। তাহলে দেখেন এখানে যদি বলা হয়েছে যে পাস্ট কন্টিনিউয়াস যদি বলে, পাস্ট কন্টিনিউয়াস কি, যেমন ওয়াস এবং এখানে এটা মিস্টেক হয়ে গেছে, যাই ওয়াস এবং ওয়ার যদি থাকে, কি থাকে,
এখানে যদি অস এবং ওয়ার থাকে, তাহলে এটা হয়ে যায় পাস্ট কন্টিনিউয়াস। আর কোনো যদি ডিরেক্ট স্পিচে যদি হয় পাস্ট কন্টিনিউয়াস, তাহলে আমাদের ইনডিরেক্টে করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার যারা জানেন না তাদের জন্য বলতেছি যে পাস্ট পারফেক্ট, এখানে পারফেক্ট বলতে কি বোঝাচ্ছে, হ্যাড, তাই না? হ্যাড প্লাস কি বসে, ভি3 বসে, তাহলে এখানে আমাদের এক্সট্রা একটা বিন নিতে হবে, হ্যাড বিন প্লাস হচ্ছে ভি3। এটাকে বলা হচ্ছে আপনার হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা এক্সাম্পল বা স্ট্রাকচার যেটা সেটা। তারপরে যদি ফিউচারের কথা বললে শ্যাল উইল, এটা তো জানি ভবিষ্যতের কথা নির্দেশ করে, তাহলে শ্যালের পরিবর্তে উইলের পরিবর্তে বসে উড, আর শ্যালের পরিবর্তে এখানে বসতেছে শুড। এই দুইটা পরিবর্তন আসবে এখানে। তারপরে আরো কিছু পরিবর্তন আছে যেটা খুব গুরুত্বপূর্ণ, চলেন একটু দেখে নেই। সেটা হচ্ছে আমাদেরকে প্রোনাউন পরিবর্তন করতে হবে। প্রোনাউন খুব ইম্পর্টেন্ট। প্রোনাউন সেটা পরিবর্তন হবে পার্সনের উপরে বেস করে। যারা পার্সন কি জানেন না তাদের জন্য এক আকাশ পরিমাণ সমবেদনা। পার্সন মানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে পার্সন হচ্ছে একটা ব্যক্তি। আর এই ব্যক্তিটা কেমন হতে পারে, এটা কি প্রথম ব্যক্তি, না দ্বিতীয় ব্যক্তি, না তৃতীয় ব্যক্তি? এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই তিনটা ফরম্যাটকে আমরা ইনক্লুড করতে পারি কিসে, পার্সনে, তাই না? এটারও বিশদ আলোচনা আছে, এখন সেটা না করি, সে আলোচনার দিকে না যাই, আমরা বেসিকটা শেষ করি, কেমন? সো বলা হচ্ছে যে কোনো সেন্টেন্সে যদি ফার্স্ট পারসন হয়, যেমন আই এবং উই, এটা ফার্স্ট পারসন, আইটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার, আর উইটা হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল। এখন সিঙ্গুলার প্লুরাল যদি না জানেন তাহলে কিছু করার নেই, বেসিক ক্লাসগুলো দেখে নেবেন। যদি ফার্স্ট পারসন হয় তাহলে ফার্স্ট পারসনের পরিবর্তে আমাদের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে ইনডিরেক্ট স্পিচে। অর্থাৎ যদি আমাদের এটা যদি ফার্স্ট পারসনে হয় তাহলে ইনডিরেক্ট স্পিচ করবো আমরা কি পরিবর্তন করে, সাবজেক্ট পরিবর্তন করে। আর যদি সেকেন্ড পারসন, যেমন সেকেন্ড পারসন শুধুমাত্র ইউকেই ব্যবহার করা হয়, সেকেন্ড পারসনের ক্ষেত্রে আমাদেরকে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে। যদি এখানে দেওয়া আছে লিসেনার অনুযায়ী, অর্থাৎ লিসেনারটাকে যে আপনার কথা শুনতেছে সে মূলত ওটাও আমরা বলতে পারি অবজেক্টকেই বলতে পারি, তাই না? তারপরে দেখেন থার্ড পারসনের ক্ষেত্রে, অর্থাৎ ফার্স্ট পারসন আর হচ্ছে সেকেন্ড পারসন, এই দুইটা বাদ দিয়ে পৃথিবীতে যত প্রকার নাম আছে বা যা কিছু আছে সেটাকে আমরা বলতে পারি কি থার্ড পারসন সিঙ্গুলার আর প্লুরাল নাম্বার। এই থার্ড পারসনের ক্ষেত্রে আমরা এখানে কোনো পরিবর্তন করতে পারবো না, এখানে সবকিছু অপরিবর্তিত থাকবে। ওকে, সো ফর এক্সাম্পল দেখেন যে হি সেইড, সে বলেছিল, এখানে দেখেন ফার্স্ট পারসন আছে, এই যে আমরা ফার্স্ট পারসনের কথা বলছিলাম আই, ফার্স্ট পারসন আই এম হ্যাপি, আমি হই সুখী। এখানে ইনডিরেক্ট স্পিচ করার সময় বলা হয়েছে যে হি সেইড, সে বলেছিল দ্যাট, এখানে দ্যাটটা কেন আসলো, এই যে এখানে দুইটা কমা আছে, এখানে দুইটা কমা আছে, এই দুইটা কমা উঠেছে, এটাকে বলা হয় ইনভার্টেড কমা, উঠে গেছে। উঠে যাওয়ার পরে এখানে দ্যাট বলছে, এবং দেখো তারপরে কি বলছে, সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। এখানে সাবজেক্টটা কে ছিল, সাবজেক্টটা ছিল মূলত যে আমাকে বলেছিল, কে বলেছিল, হি বলেছিল, এই জন্য এখানে হি চলে আসছে সাবজেক্ট অনুযায়ী, এই যে এই সাবজেক্টকে মডিফাই করছে। এবং তারপরে অজি আছে অ্যান্ড হ্যাপি আছে। ওকে, এখানে হ্যাপি কেন নিল, কারণ এখানে সেইড বলা হয়েছে, তার মানে অতীতে বলা হয়েছিল না, এই জন্য এখানে কি হয়েছে ভি2, অর্থাৎ ভি2তে নিয়ে আসছি আমরা। ওকে, তারপরে দেখো শি টোল্ড মি, সে আমাকে বলেছিল, এখানে মি আসছে, তাই না? অবজেক্ট অনুযায়ী তাহলে চেঞ্জ হবে, হি টোল্ড মি। সো এখানে কি বলছে, সেকেন্ড পার্সনের কথা বলছে। দেখো এখানে সেকেন্ড পার্সনের ক্ষেত্রে কি হয়, অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, তাহলে এখানে অবজেক্টটা কি, মি, তাহলে এখানে কি বলতে হবে, হি টোল্ড মি, সে আমাকে বলেছিল দ্যাট, মি এর সাবজেক্টিভ ফর্ম কি, আই ওয়াজ লেট, আমি দেরি করেছিলাম। তাহলে দেখছো চেঞ্জটা কিরকম ভাবে হয়েছে, চেঞ্জটা খুব ফর্মালি অ্যান্ড ইজিলি হয়েছে, তাই না? সো দেখো আমাদের আজকে লাস্ট থিম যেটা, সেটা আমরা আজকে ক্লোজ করে দেবো, যেহেতু এখানে অলরেডি 14 মিনিট গোয়িং অন। সো সেই ক্ষেত্রে এটা আমাদের লাস্ট, এটা একটু নোট ডাউন করে রাখবা, টাইম অ্যান্ড প্লেস, অর্থাৎ সময় এবং হচ্ছে জায়গার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, সময় এবং জায়গা এই দুটাই খুব
ব্যক্তিগত লাইফে অনেক গুরুত্বপূর্ণ, তাই না? দেখো ডিরেক্ট স্পিচ আর হচ্ছে ইনডিরেক্ট স্পিচে কীভাবে পরিবর্তন হয়। যদি আমরা ডিরেক্ট স্পিচে নাও দেখতে পাই তাহলে ইনডিরেক্টে গিয়ে সেটা হয়ে যাবে কি দেন হয়ে যাবে, তাই না? আর যদি টুডেই দেখতে পাই, টুডেই দেখতে পারলে সেটা দ্যাট ডে হয়ে যাবে। আর স্টারডে দেখতে পারলে দ্য প্রিভিয়াস ডে হয়ে যাবে, মানে তার আগের দিন হয়ে যাবে এমনটা। টুমরো থাকলে নেক্সট ডে হয়ে যাবে, দ্য নেক্সট ডে। আর দিস থাকলে দ্যাট হয়ে যাবে, আর হার থাকলে দেয়ার হয়ে যাবে। ওকে, সো এই ছিল একটা হচ্ছে মনে রাখার বিষয়। এটা যদি মনে রাখতে না পারো তাহলে বিপদ আছে। যেমন তুমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কি বসাইবা, এটা যেমন ভুলে যাও, তেমনই হচ্ছে তুমি এইগুলা যদি মনে রাখতে না পারো তাহলে তোমার দিল টুট গিয়া, এখানে তোমার দিল টুট গিয়া, কিছু করার নেই। এখানে তোমাকে জানতে হবে, এগুলা মুখস্থ রাখতে হবে। এখন কেউ যদি বলে ভাই মুখস্থ রাখা সম্ভব নয়, ভাই তাহলে তুমি ন্যারেশন জগৎ ছেড়ে দাও। কিছু কিছু কাজ থাকে যেগুলো না আসলে মুখস্থ বিদ্যা করতে হয় বা মুখস্থ করতে হয়, এছাড়া আমাদের কোনো ওয়ে থাকে না। সো দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে, ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আর সম্ভবত এটা 2টা পার্ট করতে চেয়েছিলাম, 2টাতে কমপ্লিট করা হবে না, এটাকে আমাদের অ্যারাউন্ড 3টা পার্ট করতে হইতে পারে। সো আর বেশি কথা বাড়াবো না, চলো চলে যাই, বিদায় নিই। চলছে বলতে বিদায় নিচ্ছি, নেক্সট টাইম দেখা হবে, সি ইউ সুন, আসসালামু আলাইকুম।